মিসকে মুড়ি খাই রে কুরমুর কইরা চাবায়া, মুড়িও চাবাই গিলে খাই তমকিয়া তমকিয়া মিসকে মুড়ি খাই রে। ইরে মাইরি, ও কি হলো? তুমি আমার মুড়ির বাটি কেড়ে নিলে কেন? কত শান্তিতে মুড়ি খাচ্ছিলাম। ওসব মুড়ি খাওয়া বাদ দিয়ে যাও, আমার নোংরা শাড়িগুলো পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে এসো। হায় হায়, কি বলছো বউ? আমি তোমার স্বামী, আমার কি কোনো মান সম্মান নেই? আমি ওসব শাড়ি টাড়ি পুকুর ঘাটে ধুতে যেতে পারবো না। তোমার আবার কিসের মান সম্মান? অকর্মা স্বামী আমার ময়লা শাড়ি পরিষ্কার করতে যাবে নাকি কেলানি শুরু করবো তোমাকে? ইরে মাইরি, না না বউ, তুমি কেলানি দিলে যেটুকু মান সম্মান ছিল আমার সেটুকু চলে যাবে। যাচ্ছি এখনই পুকুর ঘাটে গিয়ে তোমার ময়লা শাড়িগুলো ধুয়ে আনছি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে বোর কাপড় কাচতে কাচতে মরি। এইও এইও এইও। হাই হাই, ওরে মিসকে বন্ধু, এ কি তোর অবস্থা? তুই পুরো শিয়াল হয়ে কিনা বউয়ের শাড়ি পরিষ্কার করছিস? গেল রে গেল, তোর মান সম্মান সব ওই পুকুরের পানিতে ধুয়ে গেল রে। ওরে আমার গাটুয়া বানর বন্ধু, আমাকে নিয়ে আর মজা নিস না। আমি পড়েছি মাইনকে চিপায়, ঘরের বউ আমাকে সম্মান করে না, এদিকে বন্ধু হয়ে তুইও আমাকে সম্মান করছিস না। আরে আরে বন্ধু, শোন শোন, তুই কষ্ট পাস না বন্ধু, তুই সম্মান পেতে চাস তো ঠিক আছে, বনে নির্বাচন কর। একবার যদি নির্বাচনে জিতে বনের মোড়ল হয়ে যেতে পারিস, তবে শুধু তোর ঘরের বউ কেন, পুরো বন তোকে সম্মান করবে, বুঝলি? ইরি মাইরি বন্ধু, কি বলছিস তুই? সত্যি নাকি? বন্ধুরে বন্ধু, আমি নির্বাচন করব, বনের সবার সম্মান পাবো। ঠিক আছে বন্ধু, তাহলে আমি তোকে নির্বাচন করার জন্য সবকিছুতে সাহায্য করব। বউয়ের কাপড়গুলো পরিষ্কার করে তাড়াতাড়ি বটতলায় চলে আসিস, নির্বাচনের জন্য প্রচারণা চালাতে হবে। ওকে বন্ধু, ওকে। এইও এই এই এইও এই এইও। ওরে বানর বন্ধু, আমি চলে এসেছি। এ কি বন্ধু, তুই এতগুলো কম্বল কেন? আরে বন্ধু, নির্বাচন করবি কিন্তু তোর প্রতীক লাগবে না, তাই ঠিক করেছি তোর প্রতীক হবে কম্বল মার্কা। বনের ভোটারদের কম্বল গিফট দিয়ে ইমপ্রেস করতে হবে। আরে বাহ, গাটু হলেও তোর মাথায় অনেক বুদ্ধি রে বন্ধু। চল চল, এবার প্রচারণা চালাই, নির্বাচনে আমাকে জিততেই হবে, সবার সম্মান আমাকে পেতেই হবে। চল চল। নির্বাচন নির্বাচন, আসন্ন নির্বাচনে বনবাসীদের সাহায্যের লক্ষ্যে নির্বাচনে দাঁড়িয়েছে মিসকে ভাই। আপনারা সবাই কম্বল মার্কায় ভোট দিয়ে মিসকে ভাইকে সাহায্য করবেন। মার্কা কি রে? কম্বল কম্বল। ভোট দেবেন ভাই কোনখানে? কম্বল মার্কার মাঝখানে। মিসকে ভাই কম্বল মার্কায় ভোট চাই। হায় হায়, ওই কিরে কিরে, এবার নির্বাচনে মোরলবাগের প্রতিদ্বন্দ্বী হিসাবে ওই বেটা মিসকে দাঁড়িয়েছে, তাও আবার কম্বল মার্কায়। মুরব্বি, মোরলবাগকে জানাতে হচ্ছে তো ব্যাপারটা। মোরল মশাই, সর্বনাশ হয়ে গেছে, মোরল মশাই সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে মিসকে? এবার নির্বাচনে মিসকে দাঁড়িয়েছে আপনার বিপক্ষে, তাও আবার কম্বল দিয়ে নির্বাচন। আই মিন মিসকের মার্কা কম্বল মার্কা। কি? ওই বেটার এত বড় সাহস! এতদিন এই বনে কেউ আমার বিপক্ষে দাঁড়ানোর সাহস পায়নি। বিনা ভোটে আমি বনের মোড়ল হয়েছি, আর ওই বেটা মিসকে দুদিনের বৈরাগী সে কিনা ভোটে দাঁড়াবে। নো নেভার, আমিও নির্বাচন করব, আমার মার্কা হবে বদনা মার্কা। জোরছে বলো, বদনা। ঠিক বলেছেন মোরল মশাই, মিসকের কম্বল গায়ে দিয়ে যখন বনের পশুরা শান্তিতে ঘুমাবে, তখন পায়খানা তাদের শান্তি মতো ঘুমাতে দিবে না। পায়খানা করার জন্য বদনার দরকার হবে, তখনই ভোটারদের আপনার কথা মনে পড়বে। বনের বর্তমান মোড়ল আমি, চিকনা বুদ্ধি তো আমার মাথায় থাকবেই থাকবে। চল চল, আমরা নির্বাচনের প্রচারণা চালাই। প্রিয় বনবাসী, আপনাদের পছন্দের প্রার্থী এবার নির্বাচনে দাঁড়িয়েছে। মোরলবাগের সালাম নেবেন, বদনা মার্কায় ভোট দিবেন। ভোট দিবেন ভাই কোনখানে? বদনা মার্কার মাঝখানে। বদনা মার্কা মোরলবাগের মার্কা। মিসকে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র,
ভোট দিবেন ভাই কোনখানে? কম্বল মার্কার মাঝখানে। কম্বল মার্কার মাঝখানে ভোট দিবেন সেইখানে। মিসকে তোর তো সাহস কম নয়, তুই আমার বিপক্ষে নির্বাচনে নেমেছিস। একটা ভোটও তো পাবি না, সব ভোট আমি পাবো। ফাঁকা মাঠে গোল আমিই দিব। পাগলের সুখ মনে মনে। কে ফাঁকা মাঠে গোল দিবে তার নির্বাচনের দিনই দেখা যাবে। এই বানর চল চল, অযথা আমার বিপক্ষের সাথে ঝগড়া করে লাভ নেই। আমাদের ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। মিসকে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভোট দিবেন ভাই কোনখানে? কম্বল মার্কার মাঝখানে। মিসকে লেটস গো, আমরাও ভোটারদের বাড়ি বাড়ি যাব। ও রেশমা বড়ি, আমার বন্ধু মিসকে ভোটে দাঁড়িয়েছে কম্বল মার্কায়। নাও নাও একটা কম্বল নাও, কালকে ভোট। সিলটা কিন্তু কম্বল মার্কায় দিবে, কেমন? ও রেশমা বুড়ি, আমাকে দোয়া করে দাও, ভোটে যেন জিততে পারি। যা দিলুম দোয়া করে, খাবি ভিক্ষা করে। ইরে মাইরি রেশমা বুড়ি, এ কি দোয়া করলে তুমি? হাই হাই মিসকে চুপ চুপ, ভোটারকে বেশি কিছু বলতে নেই, আবার কি সব উল্টা পাল্টা দোয়া করে দিবে তখন। এই নাও রেশমা বুড়ি কম্বল নাও। চল বন্ধু, এবার কেটে পড়ি, অন্য ভোটারদের বাড়িতে যেতে হবে। আরে দূর বাবা, এই ফাটা বদনা নিয়ে পায়খানা করেও শান্তি নেই। পায়খানার মাঝে মাঝে ব্রেক দিয়ে বারবার বদনায় জল ভরতে হয়। কপাল রে কপাল। আর নেই টেনশন, বনের বর্তমান মোরল মশাই বদনা মার্কায় ভোটে দাঁড়িয়েছে। এই নেই কিংকং নতুন বদনা, এবার আরামে পায়খানায় গিয়ে বসে বসে থাকতে পারবি, আর শুধু ভোটটা বদনা মার্কায় দিবি, কেমন? কিরে কিংকং, ফিসকে যা বললো মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, বদনা পেয়েছি না, অবশ্যই ভোট দিব। বল বল, কি মার্কা? বদনা মার্কা, বদনা মার্কা, মোরল বাঘের মার্কা, বদনা মার্কা, বদনা মার্কা। জোরছে বলো বদনা, আরো জোরে বদনা, মার্কা হলো বদনা। জোরছে বলো কম্বল, আরো জোরে কম্বল, এই শীতের সম্বল, মার্কা হলো কম্বল। তোরা দুজন যতই জোরে জোরে স্লোগান দে না কেন, নির্বাচনে আমার বদনা মার্কা নিয়ে তো আমি জিতবো। সব সময় এই বনের মোরল আমি হই, এবারও হব। তুই নাকানি চুবানি খেয়ে হেরে যাবি। পুরাতন মোরল গোয়িং, নতুন মোরল কামিং। এবার নির্বাচনে তো আমিই জিতবো, আর আমার কম্বল মার্কা জিতবে। ঠিক আছে ঠিক আছে, কাল তো ফাইনাল নির্বাচন, কালকেই দেখা যাবে কে জিতবে, কম্বল নাকি বদনা। চলুন চলুন মোরল মশাই, এসব কম্বল মার্কাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আরে যা যা বদনা মার্কা কথাকার, চল মিসকে চল। একই এত বেলা হয়ে গেল, এখনো কোনো ভোটার ভোট দিতে আসছে না কেন? ফিসকে যা যা, এখনই ভোটারদের বাড়িতে বাড়িতে যা, আর আমার পক্ষের সব ভোটারদেরকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি মোরল মশাই। এরি মাইরি, এই কাটুয়া বানর, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুইও আমার ভোটারদের ডেকে নিয়ে আয়। আজ ভোট আমাকে পেতেই হবে, এই বনের মোরল আমাকে হতেই হবে। হাই হাই, রেশমা বড়িকে কম্বল দেওয়া হয়েছে যেন কম্বল মার্কায় ভোট দেয়, আর এই বুড়ি কিনা কম্বল গায়ে দিয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়েছে। তাহলে ভোট দিতে যাবে কে? রেশমা বড়ি, ও রেশমা বড়ি, রেশমা বড়ি। এই, কে রে? কে আমার ঘুমে ডিস্টার্ব করছে? কি সুন্দর গরম কম্বলের নিচে ঘুমাচ্ছি। তাই যা যা, চলে যা এখান থেকে, আমাকে ঘুমাতে দে। হাই হাই, কম্বল দিয়ে নির্বাচন করতে গিয়ে তো দেখছি ভোটার কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। না না, দেরি করলে চলবে না, যাই যাই, আরো ভোটারদের বাড়িতে যাই। কিরে কিংকং, কতক্ষণ আর পায়খানায় বসে থাকবি? ভোট দিতে যাবি না? তোকে বদনা দেওয়া হয়েছে বদনা মার্কায় ভোট দেওয়ার জন্য, বদনা নিয়ে পায়খানায় বসে থাকার জন্য নয়। ওরে ফিসকে, আমি ভোট দিতে যাব না রে। মোরল মশাইকে বলিস তার বদনা পেয়ে আমি হেভি খুশি, আরাম করে পটি করতে পারছি। দূর কর, তুই পটি কর, যাই আমি অন্য ভোটারদের খোঁজে যাই। না না গাটুয়া বানর, ওই ব্যাটাকে আমি ভোট দিতে যাবো নে। ভোটে জিতলে ওই ব্যাটা কিছুতেই আর আমার কাজ করে দিবে নে। তাই চাই ওই ব্যাটা একদম নাকানি চুপানি গিয়ে ভোটে হেরে যাক। হাই হাই, মিসকের নিজের বউ ভোট দিতে যেতে চায় না রে। হাই হাই রে।
কিরে কিরে ফিসকে, চলে এলি যে, আমার ভোটাররা কোথায়? মোরল মশাই, সবাই বদনা মার্কায় ভোট দেওয়ার বদলে আপনার দেওয়া বদনা নিয়ে পায়খানায় ঢুকে বসে আছে। কেউ আসবে না ভোট দিতে। আরে আরে বানর, আমার ভোটারদের কি অবস্থা? ওই একই অবস্থা, সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে। মিসকে রে মিসকে, তোর বউ ভোট দিতে আসবে না। কি, কেউ ভোট দিতে আসবে না? আমারা ভোট হাম দেঙ্গে, আমাকে নির্বাচনে জিততেই হবে। ইয়েস ইয়েস, हमारा वोट हम देंगे। এই বনের মোড়ল হাম হয়েঙ্গা। আরে আরে, এরা দুজন নির্বাচনের চক্করে পাগল হয়ে গেছে রে। আরে আরে, কি করছে রে? আরে আরে, তোমরা থামো থামো, একা একাই ছিল মেরো না, থামো থামো। এই আলু নিয়ে যাও, আলু টাটকা টাটকা আলু, মাত্র 5 টাকা কেজি, মাত্র 5 টাকা কেজি। নিয়ে যাও নিয়ে যাও, 5 টাকা কেজি আলু নিয়ে যাও। নিয়ে যাও নিয়ে যাও। ইরি মাইরি, সস্তার আলু দোকানে নিয়ে বসে আছি, তবুও কেউ নিচ্ছে না। সবাই ওই ফিসকের দোকানে আলু কিনছে। দাঁড়া ফিসকে, তোর আলু আমি বিক্রি করাচ্ছি। এই গাজর নিয়ে যাও, গাজর 2 কেজি গাজর নিলে 1 কেজি আলু ফ্রি। এসো এসো। আরে বাস, এই মিসকে, এই তুই যদি আলু ফ্রি দিস, তাহলে আমার কাছে সবাই 5 টাকা কেজি আলু কিনবে কেন? ইরি মাইরি, ফিসকে তোর আলু বিক্রি করা বন্ধ করতেই তো আমি ফ্রি অফার দিয়েছি। এমনিতেও আলু সস্তা, কেউ নিচ্ছে না। গাজরের সাথে ফ্রি দিলে আমার গাজরও বিক্রি হবে, আলু শেষ হবে। এই গাজর নিয়ে যাও, গাজর 2 কেজি গাজর নিলে 1 কেজি আলু ফ্রি 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 ফ্রি। বাপ রে বাপ, 2 কেজি গাজরের সাথে 1 কেজি আলু ফ্রি। মিসকে রে মিসকে, তাহলে আমাকে 10 কেজি গাজর দে, সাথে 5 কেজি আলুও ফ্রি পাবো। ওরে বজ্জাত মিসকে, আমার ব্যবসায় লাল বাতি জ্বালানোর এটা তো নিনজা টেকনিক, তাই না? বেটা, তোকে আমি দেখে নিব রে, দেখে নিব। ইরি মাইরি, বেটা ফিসকে আমার ব্যবসা দেখছে আর লুচির মতো ফুলছে। ইরি মাইরি, আলু ভর্তা, আলুর ডাল, আলুর চপ। বউ, রোজ রোজ এগুলো দিয়ে ভাত খাওয়া যায় নাকি? আলুর এইটা আলুর ওইটা খেতে খেতে জিভে আমার কড়া পড়ে গেছে। মাইরি, মরণ শ্বশুরের বেটা, যা আছে তাই তো রান্না করবো নাকি? চাষ তো করেছে ওই আলু, আলু ছাড়া ঘরে আর আছে কি শুনি? এই রান্না না করলে সব নষ্ট হয়ে যাবে। যতদিন আলু শেষ হয়নি ততদিনে আলু খেতে হবে। হ্যাঁ, আহ, ইলিশ মাছের কি গ্রান বেরিয়েছে রে। বউ দেখো দেখো, ফিসকের বউ ফিসকে ইলিশ মাছ রান্না করে খাওয়াচ্ছে, আর তুমি? ওরে শ্বশুরের বেটা, চুপ কর বলছি, চুপ কর। রূপার স্বামীর জমিতে কত কি চাষ করেছে, সবকিছু বিক্রি করে ওরা ভালো ভালো খাবার খায়। আর তুই কি চাষ করেছিস শুনি? ইদি মাইরি, বউ আলু চাষ করেছি, আলু। আমি কি আর জানি আলুর দাম এত কমে যাবে? আলু চাষ করেছি বলে তুমি আমাকে আলুই খেতে দিবে? হ্যাঁ, আলু কেটে দিব। খেলে খা, না খেলে বেরিয়ে যা, তবু আমার মাথা খাস নে। ইদি মাইরি, বউ এরকম করো না, আমাকে অন্য কিছু বানিয়ে দাও বউ। আলু রে আলু, তুই আমার জীবন পুরো জ্বালিয়ে গেলি রে। জ্বালিয়ে গেলি। বউ আমার ভাল লাগে না, বউ ভালো লাগে না। বউ হইল দরজালিনী, আমি হব দিওয়ানা। মিসকে রে মিসকে, খা খা, তোর কপালে এই পাউরুটি ছাড়া আর কিছুই জুটবে না। হাই হাই দোস্ত, তুই এভাবে পাউরুটি খাচ্ছিস কেন? বৌদি ভাতটা দেয়নি নাকি? বন্ধু রে বন্ধু, দেওয়া না দেওয়া একই কথা। আলু খাচ্ছি আর আলুই পটি করছি। হাই হাই রে দোস্ত, কাঁদিস না কাঁদিস না। একবার আলু চাষ করে তোর দেখছি বেহাল দশা। শোন আমার কথা শোন, এখন থেকে আগেই চাষ করবি না, আগে
বুঝেছিস? দেখবি তোর ব্যবসা শুধু লাভ নয়, লাভে লাভ। ইরি মাইরি বন্ধু, এই বুদ্ধি আগে বলবি তো। এতদিনে আর আলু না, মাংস খেতাম, মাংস। থাক বন্ধু থাক, আমি ওদিকটা দেখে আসি কে কি চাষ করছে। বাপরে বাপ, আলু চাষ করে যে লসটাই না খেয়েছি, ভুল করেও আর মুখে আলুর নাম তুলবো না। দরকার হলে জমিতে টমেটো, ঢেঁড়স, পটল, করল্লা সব চাষ করব, তবু আর আলু চাষ করব না। হ্যাঁ। ইরি মাইরি বাঘমামু, কি ব্যাপার? জমিতে কি চাষ করছে এবার? আলু নাকি? ওরে ভাগ্নে, না না, ওই আলুর নাম আর সামনে বলবি না আমার। আলু দেখতে দেখতে আর খেতে খেতে নাড়ভুড়ি আমার পচে গেছে। এবার আমি আলু নয়, টমেটো, ঢেঁড়স, পটল, করল্লা এইসব চাষ করব। ইরি মাইরি বাঘমামু, এত কিছু? ঠিক আছে বাঘমামু, চাষ করো চাষ করো, আমি চললাম ওই দিকটাই। আরে মিসকে, কোথায় যাচ্ছিস? দেখ দেখ, জমিতে আমার আলু বাদে সবকিছুই চাষ করছি। এবার দেখবো বেটা লাভ না হয়ে কোথায় যায়। লাভ হবে না মানে হতেই হবে। ইরি মাইরি, সবাই দেখছি আলু বাদে সবকিছু চাষ করছে, এবার আমাকেই আলু চাষ করতে হবে। আলু চাষ করব আর সোনার দামে বিক্রি করব। কিরে মিসকে, কি ভাবছিস তুই? না না ফিসকে, ও কিছু না, তুই কর, চাষ কর, আমিও দেখি কি চাষ করি। ইরি মাইরি বউ, দেখো দেখো, এবার আমি সোনা ফলিয়েছি, সোনা। হায় হায়, শ্বশুরের বেটা, তুই আবার আলু চাষ করেছিস? আলু খেতে খেতে জীবন আমার তেনা তেনা হয়ে গেছে। আবার আলু? এবার এই আলু শুধু তোকে খাবো। হ্যাঁ। ইরি মাইরি বউ, শোনো, আলু তোমাকেও খেতে হবে না, আমাকেও খেতে হবে না। মানে? মানেটা হলো, শোনো, কানে কানে বলি। এবার দেখবে সোনা বিক্রি করব, সোনা। ও মায় গো মায়া, স্বামী, তোমার মাথায় এত বুদ্ধি কবে থেকে হলো? যাও যাও, তাড়াতাড়ি আলু বিক্রি করে টাকা নিয়ে এসো। এই টমেটো নিয়ে যাও, টমেটো, টাটকা টাটকা লাল টমেটো নিয়ে যাও, নিয়ে যাও। আরে বাঘমামু, রাখুন আপনার টমেটো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই টমেটো আর টমেটো। আলু কোথায়? আলু, আলু দিন, নইলে বউ আমাকে কেলিয়ে পিঠের চামড়া তুলে নিবে। আরে ভাগ্নে, তোরা সবাই আলু চাচ্ছিস কেন? এবার যে আমরা আলু চাষ করিনি, শুধু মিসকেই চাষ করেছে। যা, মিসকের কাছে আলু নে, যা। ওরে বাবা বাঘমামু, ওই মিসকের দ্বারের কাছেই তো যাওয়া যাচ্ছে না। বেটা সোনার দামে আলু বিক্রি করছে, কি আর করার? বউয়ের হাতের ক্যালারি খাওয়ার চেয়ে সোনার দামের আলুই কেনাই ভালো। আরে বাস বাঘমামু, মিসকে তো পুরো ফাটিয়ে দিচ্ছে। আর আমরা এর আগেও লস করেছি, এবারও লস করবো। ভাগ্নে, কাঁদিস না কাঁদিস না, মিসকের সোনার দামে আলু বিক্রি করার রহস্য আমাদের জানতেই হবে। চল, আজ থেকেই ওই মিসকের উপর আমাদের নজর রাখতে হবে। ইরি মাইরি বউ, দেখো দেখো, কতদিন পর বাড়িতে বড় মাছ আর খাসির মাংস এনেছি। নাও নাও, তাড়াতাড়ি রান্না করো, আমার বন্ধু বানর আজ আমাদের বাড়িতে খেতে আসবে। স্বামী, নো চিন্তে, আমি এক্ষুনি সব রান্না করে ফেলছি। বন্ধু, তোকে বুদ্ধি দেওয়ার জন্য যদি এত ভালো খাবার খাই, তাহলে সবাইকে বুদ্ধি দিলে কত ভালোই না খেতে পারবো। ইরি মাইরি বন্ধু, তোকে সবাইকে বুদ্ধি দিতে হবে না, তুই শুধু আমাকেই বুদ্ধি দিবি। আর এর থেকেও 3 ডাবল খাবার পাবি তুই। আরে বাস বন্ধু, সত্যি বলছিস? তাহলে এখন থেকে আমার একটাই কাজ, তোকে বুদ্ধি দেওয়া। ওরে বেটা বানর, তাহলে এই ওরে বেটা বানর, তাহলে তুই এই মিসকে আলু চাষের বুদ্ধি দিয়েছিস? বেটা, এবার দেখবি, তোরা চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়।
পাগলু তোরে চক্কর ले रोमा टंग 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 আরে আরে কে আমার মুখ ঢেকে ধরলো ভাগ্নে মার মার মার। কে তোমরা আমাকে এভাবে কেলাচ্ছ কেন? ছাড়ো আমাকে ছাড়ো, ওরে বাবা রে, ওরে মারে। ও ছাড়াছাড়ি, আগে মার খা তারপর কথা। মার ভাগ্নে মার। ওরে বাবা রে, ওরে মারে, ও মাগো মরে গেলাম গো, ছাড়ো আমাকে ছাড়ো। কেন মারছো সেটা তো বলো। বেটা তুই আমাদের বিরুদ্ধে ওই মিসকে সবজি চাষের বুদ্ধি দিস, তোর বুদ্ধির কারণে ব্যবসায় আমাদের লাল বাতি জ্বলছে। মার ভাগ্নে মার। ছাড়ো আমাকে ছাড়ো, ওই মিসকে আমি আর বুদ্ধি দেব না। ওরে বাবা রে, ওরে মারে। না না, বুদ্ধি তো তোকে দিতেই হবে, তবে আমরা যা শিখিয়ে দিব তোকে তাই করতে হবে, নইলে কেলিয়ে তোর পেছনের চামড়া তুলে নিব। না না, আমি তোমাদের সব কথা শুনবো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। শোন বানর, আমাদের কথা শোন। আরে বাস বন্ধু, তুই জমিতে আর আমি তোকে খুঁজে মরছি। এরে মাইরি বন্ধু, তোর কথা মতো এবার আমি জমিতে টমেটো চাষ করছি। আরে মিসকে, না না, জমিতে তুই টমেটো চাষ করিস না, বাগমামুরাও এবার টমেটো চাষ করছে। এই নে, তোকে আমি গোলাপি রসুনের বীজ দিচ্ছি, এই বীজ রোপণ করলেই লাভে লাভ হবে। এরে মাইরি বন্ধু, ঠিক আছে ঠিক আছে, তোর কথাতে এবার আমি গোলাপি রসুন চাষ করব। এই রসুন নিয়ে যাও, রসুন, গোলাপি রসুন, এরকম রসুন কোথাও পাবে না গো, নিয়ে যাও নিয়ে যাও। ইরি মাইরি, আমার দোকানে কেউ আসছে না কেন? বাগমামু আর ফিসকের দোকানে তো হেভি ভিড়। এই রসুন নিয়ে যাও, রসুন। বেটা এগুলো তুই কি রসুন নিয়ে বসেছিস? এগুলো গোলাপি রসুন খাইয়ে আমাদের মারবি নাকি? না না বাবা, এর থেকে ভালো অন্যের দোকান থেকে আমরা দেশি রসুন কিনি। ইরি মাইরি, মদন কাকু যেও না যেও না, আমার দোকানের গোলাপি রসুন নিয়ে যাও নিয়ে যাও। ইরি মাইরি, মদন কাকু যেও না যেও না, আমার দোকানের গোলাপি রসুন নিয়ে যাও। ভাগ্নে ডেকে কোনো লাভ নেই, তোর ব্যবসা এবার লাঠি উঠবে রে, লাঠি উঠবে। আমাদের সাথে টক্কর দিতে এসেছিলি তাই না? এবার তোর বন্ধুকে দিয়ে তোকেই আমরা টক্কর দিয়েছি। ইরি মাইরি, বন্ধু এ বন্ধুর পিছনে এত বড় বাস দিলি বানর, বিশ্বাসঘাতক।